সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটি যারা এনজিওতে চাকরি করেন তাদের অবশ্যই কাজে লাগবে। এনজিওতে বকেয়া একটি অন্যতম বিষয়। যেভাবে সদস্য সিলেকশন করলে পরে বকেয়া পড়বে না, সে বিষয়ের উপর মূলত আমি আজকে 10টি টিপস দিব। 1 নম্বর হলো সদস্য ভর্তি হতে আসলে সদস্য চেহারা পর্যবেক্ষণ করা। সদস্য চেহারার ভিতরে অনেক কিছু বলে দেয়, এটা অবশ্যই খেয়াল করবেন। 2 নম্বর হলো সদস্যের আচার আচরণ প্রত্যক্ষ করা। অবশ্যই সদস্য আচরণ প্রত্যক্ষ করতে হবে। 3 নম্বর হলো সদস্য কেন ঋণ নিতে চায়, সদস্য ঋণ নিয়ে কী করতে চায়, সদস্য ঋণের খাত সম্পর্কে জানতে হবে। 4 নম্বর সামাজিক অবস্থা কেমন, সদস্যের সামাজিক অবস্থা কেমন, সামাজিক মান মর্যাদা কেমন, সম্মানী ব্যক্তি কিনা, এদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। 5 নম্বর পরিবারের সদস্যদের সাথে কথা বলতে হবে। পরিবারের সদস্য তার এই ঋণের ব্যাপারে সম্মতি আছে কিনা সেটা অবশ্যই জানতে হবে। 7 নম্বর আশেপাশে মিনিমাম 8 থেকে 10 জনের কাছে উনি ঋণ নিচ্ছে বা ঋণ নিবে, উনি লোক কেমন, ভালো মন্দ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আশেপাশে 8 থেকে 10 জনের সাথে কথা বলবেন। 8 নম্বর হলো লেনদেন সম্পর্কে জানবেন, ওনার লেনদেনটা কেমন, লেনদেন ভালো না মন্দ, এই সমস্ত বিষয় জানবেন। 9 নম্বর যদি স্বামী ঋণ চায় অবশ্যই স্ত্রীর কাছে জানতে হবে, স্ত্রী ঋণ চাইলে স্বামীর কাছে জানতে হবে। এ বিষয়টা থেকে কখনো এড়িয়ে চলে আসা যাবে। 10 নম্বর হচ্ছে যে আত্মীয় হোক অনাত্মীয় হোক সরকারি চাকরিজীবী একজন জামিনদার নিতে পারলে ভালো হয়। যদি না হয় তাহলে সমান সমান পর্যায়ের একজন জামিনদার নিতে হবে। তো যাই হোক, এই 10টি বিষয় একজন ঋণী যাচাইয়ের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি যারা এনজিওতে চাকরি করছেন তারা যদি এই 10টি টিপস নিয়ে আপনাদের কর্মের ভিতরে যদি অ্যাপ্লাই করেন অবশ্যই আপনার ভালো ফলাফল পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরেকটি কথা হলো, আমি তো ফেসবুকে নতুন। যদি আমার এই ফেসবুকের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো আমি আশা করি। তাহলে আমি আমার এই ভিডিও বানাতে আমি আরও আগ্রহী হব এবং আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারবো। এই শেষ কথা, আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।